গরমকালে ঢ্যাঁড়সের একটা রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে এবং রেসিপিটি খুব সহজ পদ্ধতিতেই তৈরি করব। ঢ্যাঁড়সটাকে কাটবার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন মাখিয়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে রগড়ে রগড়ে নুনটা মাখিয়ে নিলে ঢ্যাঁড়সটা এমনি নরম হয়ে যাবে আর এতে ভাজাটা খুবই ভালো হবে। আমি এই রেসিপিতে সর্ষে তেল ব্যবহার করব, কিন্তু ঢ্যাঁড়সটা ভাজবার সময় 2 চামচ সাদা তেল ব্যবহার করলাম। সাদা তেল দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে তুলে রাখবো। অন্যদিকে ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতে এই রেসিপির মশলাটা তৈরি করে নিচ্ছি। খুব কম তেল মশলায় রেসিপিটি তৈরি করব। আর এই মশলা সবার বাড়িতেই সবসময় পাওয়া যায়, এটার জন্য অন্য কোনো মশলা ব্যবহারের দরকার নেই। এখানে দেখো সর্ষে আর পোস্ত সমপরিমাণ নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। যদি ঘরে পোস্ত না থাকে তাহলে রেসিপিটা সর্ষে দিয়েও তৈরি করা যাবে, সেক্ষেত্রে 2 রকম সর্ষে ব্যবহার করলেই ভালো। ঢ্যাঁড়সটা ভেজে তুলে নিলাম। এবার আমি কড়াইতে 2 চামচ সর্ষে তেল দিয়েছি। সর্ষে তেল গরম হলে তারপরে 1 চামচ কালো জিরে দেবো। কালো জিরেটা খুব ভালো করে ভেজে নিতে হবে। কালো জিরেটা ভেজে নেওয়ার পর এখানে 4-5টা রসুন কুচি নিয়েছি, রসুন কুচিটা ভেজে নিচ্ছি। রসুন কুচিটা ভাজা হলে এখানে 500 গ্রাম ঢ্যাঁড়সের জন্য নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। যেহেতু গরমকাল সেই জন্য এখানে পেঁয়াজের পরিমাণ একটু কম দিলাম। এক্ষেত্রে যদি পেঁয়াজ একটু বেশি দাও তাহলে রেসিপিটা খেতে আরও ভালো লাগবে। একটা শুকনো লঙ্কা চিড়ে নিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যে খুব ভালোভাবে ভাজতে হবে এমন না, হালকা লালচে রং হলেই হয়ে যাবে, কারণ এর সাথে আমি আলুটা ভেজে নেব। অনেক সময় আলু সিদ্ধতে দেরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আলুটা একটু ভাপিয়ে নিলেই ভালো। আমার এই আলুটা কিন্তু খুবই ভালো আলু, এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য নৈনিতাল আলু, সেই জন্য আমি এটা পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজবার সময় পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। রেসিপিতে আলাদা করে আর হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার হবে না। আলুটা ভাজবার সময় দিয়ে দিয়েছি। যেহেতু শুকনো মশলা দিলাম সেই জন্য সামান্য একটু জলে ছিটে দিয়ে আলুর সাথে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলা বলতে এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুনটা ভালোভাবে আলুর সাথে মিশে যায়, সেই জন্য সামান্য জল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। বারবার ঢাকা খুলে একটু আলুটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না আলুটা কিছুটা নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জল ব্যবহার করা যাবে না। আর এই রেসিপিতে গরম জল ব্যবহার করতে হবে, সেই জন্য পাশের ওভেনে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি। আলুটা অনেকটা নরম হয়ে গেছে, মানে 50% মতো নরম হয়েছে। এরপরেই আমি গরম জলটা ব্যবহার করলাম। এখানে কিন্তু রেসিপিতে সবসময় গরম জল ব্যবহার করতে হবে। গরম জলটা একদম টকবক করে ফুটছিল, সেই জলটাকেই দিলাম। জলের পরিমাণ খুব একটা বেশি দিইনি, যেহেতু রেসিপিটা একটু শুকনো শুকনো হবে, সেই জন্য অল্পই জল দিয়েছি। এরপরে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি। আমি নুনটা একটু টেস্ট করে নিয়েছি, যদি নুন লাগে অল্প একটু নুন দিয়ে দেবো। আর রেসিপিতে কিন্তু আমি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করছি। এখানে দেখো গুড় দিলাম। তিন চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। আলাদা করে কাঁচা লঙ্কা না দিলেও হয়ে যায়, কিন্তু আমি যেহেতু সর্ষে পোস্তর সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, বাচ্চারা খেলে আলাদা করে কাঁচা লঙ্কা দেবার দরকার নেই। আলুটা ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রান্না করলাম। ওই সময় কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়ে এবার ভাজা ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে, কাঁচা লঙ্কা সর্ষে তেলের একটা ফ্লেভার আসে, সেই জন্য লঙ্কাটা আমি শেষের দিকেই দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো এখনই শুকনো শুকনো লাগছে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো। কাঁচা লঙ্কা 3-4টে দিচ্ছি, ঝালটা তোমাদের নিজেদের সুবিধা মতো দেবে। এখানে কিন্তু রান্নার আর বিশেষ কিছু নেই,
এবার সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে, যেহেতু ঢ্যাঁড়সটা এই সময় দিয়েছি, 2 মিনিট মতো রান্না করব। কাঁচা সর্ষের তেল দিলাম, সামান্য একটু জল দিতে হবে, গরম জল ব্যবহার করব, সামান্যই জল দেবো। তারপরে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে রেসিপিটা নামিয়ে নেব। যদি আজকে ঢ্যাঁড়সের রেসিপিটা তোমাদের পছন্দ হয়, ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। রেসিপিটা এইরকমই তৈরি হবে, সামান্য সামান্য গ্রেভি থাকবে। এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নেবো। যখন ঠান্ডা হবে গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে যাবে। আশা করি ঢ্যাঁড়সের রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। আর যারা যারা আমার চ্যানেলে কমেন্ট করো তাদের অনেক অনেক ধন্যবাদ। নেক্সট দিন অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।